চ চ আয় এদিকে আয় চ নাই বসি দাঁড়া বস ওই গো একটা চা দিও তো আগো কটা চা দেবো গো? চারটে? না না চারটে লয় একটা। হ্যাঁ হ্যাঁ একটা তো আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি। একই গো ভালো জায়গা শুনেছিলাম শহর নাকি খুব সুন্দর জায়গা আজকে দেখলাম খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো জায়গা এই তো শিব শম্ভু ওই দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি একটু গ্রামে ভাই ও আপনি কোথায় যাবেন? আমি এইদিকে বোনের বাড়ি আচ্ছা আমি বোনের বাড়ি বেড়াতে যাবেন এটা শহরের বড় হোটেল। হোটেল আপনি খাবেন কিছু? খেলে হতো যদি খান মাংস ভাত পাওয়া যায়, মাছ ভাত পাওয়া যায়, মুগলাই পাওয়া যায়। আপনি কোনটা খাবেন? ওই মুগের লাইটাই মুগের লাই ওই দেখেন ওইখানে হাত ধুয়ে চলে যান, ভিতরে চলে যান। ভেতরে হ্যাঁ খুবই ভালো তো মোটা মোটা মিষ্টিও ভালো শহর কি সুন্দর ভালো ভালো আবার আসবো আবার আসবো মামালাই ও মামা মামা ভাগিনা মনে হয়েছে না হ্যাঁ তো ভাগিনা ভাগিনা এই তো আরে মামা এসো 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 এখানে এসো এখানে এসো বসো 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 ও সরো 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 মামা এসেছে আমার বসো 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 ভাগিনা ভাগিনা ভালো আছে ভাগিনা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো মামা আর একটা চা দিও মামা এসেছে গো ভালো না থাকলে আসতে পারি ভাগিনা হঠাৎ মনে পড়ো তোমার মায়ের কথা তোমার মা তোমার বোন মনে পড়ে গেল দিয়ে চলে এলাম আমি হ্যাঁ ভাগিনা তাহলে কেমন আছো তুমি আমি ভালো আছি মামা তা মাম্মি কেমন আছে বাড়িতে আমি ভালো আছে গো তাই তো মামির কথা শুনে তো এলাম তোমাদের বাড়ি ও তা চলো তাহলে বাড়ি দিয়ে না চা খেলি দিয়ে বাড়ি দিয়ে যাবো চা হ্যাঁ একটা এলো খাই কাকা একটা চা দিও গো হ্যাঁ মামা দা তুমি রাস্তায় এই আতাখাম বাতাখাম এমনি এমনি করে কি দেখছিলে আমি ভাগনা অনেকদিন আসিনি তো অন্যরকম হয়ে গেছে যা গাড়ি যানবাহন চলছে রাস্তা পার হতে পারি না ভাগনা শালা মামা ভাই জীবনে শহর আসে তার লাগি এমনি করছে এই ছাগল নিয়ে কি করছো আরে মামা জানো না এ ছাগলের চরম গুণ ও বাড়িতে কি হবে দেখবে তুমি কি খেতে চাও আগে বলো আমি হ্যাঁ খেতে তো ভালো লাগে গো এই ধরো মাছের মাথা দিয়ে মসুরির ডাল হ্যাঁ একটা আলু ভাজা আর এই মিরচালের ভাত একটু হলে খুব ভালো হয় আরে শুনলি তো এটা মামা কি বললো মামা এসেছে অনেকদিন পর বাড়ি যেয়ে বল গাজা ওই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল রান্না করতে যা 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 আরে মামা যা খাবো বললো আমি তো তাই বাড়িতে রান্না করতে বলেছি
তাহলে আজ মামার কাছে কিছু ধান্দা হবে। চলো মামা তাহলে বাড়ি যাই, চাটা খাওয়া হয়ে গেল। চলো হ্যাঁ চলো চলো বাড়ি দিয়ে যাই। ছাগল তো অনেকক্ষণ গেছে, রান্না বান্না হয়ে গেল মনে হয়। চলো ও মা, মা কে এসেছে দেখো, তাড়াতাড়ি এসো। অনেকদিন আসেনি বোনের বাড়ি। ওরে বোন বাসন্তী, কিরে কি বলছিস? কে এসেছে? হ্যাঁ কে এসেছে? ওই ওই কে এসেছে? ও দাদা এসেছে। এসো 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 এসো। আরে বাপরে কতদিন পরে, তোমার কি মনে হলো গো? এসো এসো এসো। মামা বসো 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 বসো, এখানে বসো। বেশ অনেকদিন পরে এলাম গো, খুব ভালো আছো? হ্যাঁ ভাগ্নে, ও মা, ছাগলকে দিয়ে যে পাঠাইলাম না রান্না, রান্না হয়নি তোমার? হ্যাঁ রে বাবা, আমার সব রান্না হয়ে গেছে। তুই ছাগলকে দিয়ে খবর পাঠালি, আমার সব রেডি হয়ে গেছে, সব রান্না টান্না সব হয়ে গেছে। আমি দিচ্ছি, একটুখানি বস, মামাকে নিয়ে একটু বস, আমি দিচ্ছি, এদের খেতে দিচ্ছি। তুই যা যা বলেছিলিস মসুর ডাল দিয়ে ওই মাছের মাথা দিয়ে করতে, আমি সব করে রেখেছি। ভাগ্নে দি ছাগলটাকে পাঠালো খবর দিতে, বোনও তো তাই বলছে। আরে ছাগলটা তো খুব ভালো, দেখি ভাগ্নে যদি বেচে আমি কিনে নেবো। দেখি মামা তুমি কি ভাবছো? চলো চলো, তো আমরা একটু ওই যে মাছের মাথা দিয়ে ডাল খাই গেছো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। চলো। ওই মা দাও গো। এই তো দিন দিগো দিগ, এ নাও নাও, খাও দাদা খাও। মামা খেয়ে দেখো কেমন হয়েছে তোমার মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। আহ, আহ, সুন্দর হয়েছে। এইরকম রান্না আমার মাও রান্নতো, না বোন? মা রান্না করতো দারুন, মার কাছে শিক্ষা। মামা ও হবে নাকি? হবে হবে। মত হ্যাঁ ভালোই হতো। আমি আনছি, দাঁড়াও দাঁড়াও। এই দেখো। দাও, 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 মামা। এ খুব মজাই হয়েছে আজ। দেখলে মামা, দেখলে আমার ছাগলের কেমন গুণ? হ্যাঁ বাগিনা, ছাগলের গুণ খুব ভালোই দেখলাম। যা বললাম তাই রান্না করে দিল, দেখলে তো? ছাগলটা তো খুব গুণ ভালো। তা, ছাগলটা আমাকে দেও কেন ভাগিনা? ও, ওই ছাগল কি দিয়া যায়? ছাগলের চরম গুণ তুমি তো দেখলে। ও ছাগল আমি বিক্রি করতে পারবো না। বলছিলাম কি ভাগিনা, ছাগলটা আমাকে দেও, লাগলে পয়সা আমি দেবো। কত টাকা দাম নেবে বাবা বলো? না না মামা, তুমি টাকা দিলে আমি ও ছাগল দিতে পারবো না, আমার খুব গুণের ছাগল। দেও ভাগিনা দেও, তুমি কত দাম নেবে বলো? আমি 20,000 টাকা দেবো, ছাগলটা আমাকে দাও। না না মামা, আমি 30,000 টাকায় কিনেছি, তোমাকে 20,000 টাকা আমি কি করে লস করে দেবো? তারপর অত কাজের দেখছো। বোন ভাগিনাকে বলো কেন ছাগলটা আমাকে দিবে, আমি 25,000 টাকা দেবো। তা কাজ করবে না পিন্টু, তোরই তো মামা, চাইছে যখন দিয়ে দে, দে দে, অত কষ্ট করে এসেছে, এতগুলা টাকা দেবে বলছে, দে দে দিয়ে দে। মা যখন বলছে তো তোমাকে দিলাম মামা, ও 25,000 টাকা দিয়ে দিলাম। তুমি মামা বলে 25,000 টাকাই দিলাম, 5,000 লোকসান করে, অন্য কেউ হলে আমি দিতামই না।
তাই হলো ভাগনা, তাহলে আমি টাকাটা দিয়ে দেবো, আমি এই খাওয়া দাওয়া করে আমি ছাগলটা নিয়ে বাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু থাকবো না। ঠিক আছে, লাও খেয়ে দাও, চলো। হ্যাঁ বাচ্চা আছো? ওই এলো আমার খাসি, চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? চেঁচাবো না? এই এত রোদে কাজ করছিলে মাঠে, তা খাবার দাবার কি করলে? আখাতে তো বিড়াল ঘুমিয়েছে, আখাটা জ্বালনি, রান্না বান্নাও করেনি দেখছি, এদিকে পেঁয়াজ চুচু চুচু করছে। হ্যাঁ কি করছিলে কি? হ্যাঁ তুমি মাঠে গেলে আমাকে বলে গেলে না যে রান্না করতে? ছাগলটা যে নিয়ে গেলে, তা ছাগল, তোমার ছাগলটাই বা কই? আমি মাঠে গিয়ে ছাগলটাকে বললাম যে বাড়ি যা, যে গিন্নিকে বলগা রান্না বান্না করবে, তা ছাগলটা এসে বলেনি তোমাকে রান্নার কথা? খাসি আবার কি বলে? ছাগল কোনোদিন কথা বলেনি কি? 25,000 দিয়ে ছাগল কিনলে, সেই ছাগলই বা কই? ছাগলটাই কি তো পাঠিয়ে দিলাম আমি মাঠ থেকে, খবর দিয়ে পাঠিয়ে দিলাম রান্না বান্না করতে, তা তুমি এখন পর্যন্ত রান্না কেন করনি? খাসি বলে কি রে? শিগগিরই ছাগল খুঁজে নিয়ে আসো, নাহলে তোমার একদিন না আমার একদিন। এই বসলাম আমি। এখন জ্বালা করলাম, ছাগলটা তো বাড়ি পাঠালাম, তো ছাগলটা তো আসেনি বলছে। কি করি? এই ভাগিনা তো তাহলে আমাকে ঠকালে নাকি? দেখি এই ভাগিনাটাকে আমি কি করবো, আমি তাই ভাবছি। দেখি এক্ষুনি যাবো ভাগের বাড়ি, এক্ষুনি যাবো, আর একটা বিহিত করবো। দেখি আজ ভাগিনাকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ হায় হায় গো, আমার সর্বনাশ হয়ে গেল গো। এত টাকার ছাগল খাসি হারিয়ে এলো। তাড়াতাড়ি যা খাসি, নাহলে তোকে আজ বাড়ি ঢুকতে দেবো না। ভাগিনা আমাকে বেইমানি করলে, আমার নিজের ভাগিনা গো। হ্যাঁ কত টাকা দাম দিয়ে ছাগলটা, হ্যাঁ বেইমান। দেখি দেখি ভাগিনা কাজ, ওর একদিন কি আমার একদিন। মামা আসছে, যাই কেটে পড়ি। তাড়াতাড়ি বেরিয়ে এসে, তাড়াতাড়ি শুকিয়ে লাল করে শিগগিরই। দেবো, নোংরামি বার করে দেবো। কি হলো রে? মামা এসেছে, মামা। ওগো আমার কি হলো গো? ছেলেটা কি হলো গো? ওগো কি কাজ করলো গো? আমি কি করবো এখন? কি করলি পিন্টু? তুই কি হলো রে? মনের বাড়িতে কান্নার আওয়াজ। ওগো আমার কি হলো গো? ছেলেটা কি হলো গো? ওগো কি কাজ করলো গো? কি হলো? হ্যাঁ দেখি তো। কি হলো? এই দেখো, ছেলে ভালো ছেলে এলো, খাওয়া দাওয়া করলো, করে শুয়েছে। এই দেখো, আর কথা বলে না। দাদা গো, কি হলো দাদা গো? কেমন করে হলো? তা তো হলো বোন, শতকার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। দাদা, আমার একটা কথা মনে পড়ে গেছে জানো। বলছি, পিন্টু একটা কথা বলে গিয়েছিল জানো। ওর একটা লাঠি আছে, বলতো জীবন কাঠি মরণ কাঠি। ওই লাঠিটা যদি মামা যদি এসে ছোঁয়াই, তাহলে আমি বেঁচে যাবো। তাই বলেছিল ভাগ্নে? হ্যাঁ। তো সে লাঠিটা কোথায় আছে? যদি বাঁচে তা একটু ঠেকিয়ে দেখি। ওই দেখো লাঠিটা নিয়ে আয় বোন, লাঠিটা নিয়ে আয়। এই নাও, এই নাও দাদা লাঠি, এই নাও। এইটা যদি তুমি ছোঁয়াও, তাহলে আমার ছেলে বেঁচে যাবে। লাঠি দিয়ে? হ্যাঁ, ঠেকালি বেঁচে যাবে? কালই বেঁচে যাবে। আমার ভাইটা যদি বেঁচে যায় তা আমি ঠেকাবো গো, আমি ঠেকাবো গো।
আরে মামা তুমি কখন এলা? লাঠিটাতে জীবন কাঠি মরণ কাঠি বলল আমার বোন। এই লাঠিটা দিতে বাড়াতে পারি দেখি ভাগটার কাছে। ভাগ্না, এই লাঠিটা জীবন কাঠি মরণ কাঠি। আরে মামা তোমাকে আর কি বলবো বলো, তোমার চোখের সামনেই তো আমি মরে গেছিলাম, তুমি লাঠি ঠেকালে আর বেঁচে উঠলাম। তাই তো ভাগ্না, তোমার এই মরণের কথা শুনে যা দেখলাম আমার ভিতর তো একবারে ছটপট করে উঠেছিল। কেন ভাগ্না, হাজার হলে একটা আমার ভাগ্না। তা একটা কথা বলছিলাম ভাগ্না। হ্যাঁ বলো। এই লাঠিখানা আমাকে দাও ভাগ্না। তুমি পাগল নাকি? এ আমার জীবন কাঠি গো, তোমার চোখের সামনে দেখলাম বেঁচে উঠলাম, তোমাকে লাঠি আমি দিতে পারি না? না, এ লাঠি আমি কিছুতেই দেবো না। একটা কথা শুনো ভাগ্না, একটা কথা শুনো বাবা, এই তুমি কিছু টাকা লাও বাবা। না না, এ তো আমার জীবন গো, টাকা নিয়ে জীবন দেওয়া যায়? দাও ভাগ্না দাও, তোমাকে আমি 20,000 টাকা দেবো। না মামা, 20,000 টাকা আমার জীবন দেবোই না, আমি কিছুতেই দেবো না। তো তোর মামাই তো বলছে যদি হয় তো দিয়ে দে। দে না না মামা, দেখো মা বলছে 20,000 টাকা আর দিতে পারবো না, যদি 50,000 টাকা দাও তাহলে লাও, আমার জীবন দিচ্ছি। তুমি মামা বলেই কিন্তু তোমাকে আমি দিচ্ছি, নাহলে অন্য কাউকে দিতাম না আমি। কিছু কম হবে না ভাগ্না? না, 50,000 টাকা লাগবে। তুমি কি ওই মেলা লাঠি পেয়েছ যে 20 টাকায় দিয়ে দেবো? তাই হলো ভাগ্না, তাই হলো। বেশ ঠিক আছে, 50,000 টাকাই দেবো। 50,000 টাকা হ্যাঁ। দিয়ে। 50,000 টাকা যাই আসো। ঠিক আছে ভাগ্না, এতে 50,000 টাকা আছে। দাও দাও, এই লাও তোমার লাঠি মামা। চল হট। ভালো করে গুনে দেখো ভাগ্না। তুমি তো মামা, আর তুমি ভুল দেবা না, ঠিকই আছে। বেশ ঠিক আছে মামা, তাহলে বেশ ভাগ্না, আমি তাহলে আসি। হ্যাঁ মামা, এসো এসো তাহলে, এসো। কই গো বোন? হ্যাঁ হ্যাঁ। আসি, আর থাকবো না। আচ্ছা দাদা ঠিক তোমার আছে। মামিকে আসি বলে আমি চলে এসেছি। হ্যাঁ যাই তাহলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই। ঠিক আছে দাদা, আবার এসো। আগের 25 আর এই 50, মামার কাছে 75,000 ভোগা দিয়ে নিয়ে নিলাম। তাই তো ভোগাদি তো লিচিস, তা মামা যদি জানতে পাই তখন কি হবে জানি। আরে তখন যা হবে দেখা যাবে, এখন তো ঘরে তুলে থাও তো পয়সাটা তুমি। ঠিক আছে, তাই হলো। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, আবার বলো, আবার বলো। একটা মরা আসছে। হ্যাঁ এই লাঠি দিয়ে ওই মরাটাকে বাঁচাবো, ওই মরাটাকে বাঁচাবো, আবার ভাগটাকে যেমন বাঁচাচ্ছি ওই করে বাঁচাবো না। বলো হরি, এই কি হয়েছে তোমার? আমরা দাঁড়াবো কেন? জানো ভাই, দাঁড়ালাম কেন জানো? আমি তোমাদের এই মরাটা আমি বাঁচিয়ে দিতে পারি। তোমার একটু নাম হবে? আরে ও পাগল নাকি? হ্যাঁ? বাবা মরা বাঁচিয়ে দেবো বলছে। একবার দেখো, যদি বাঁচিয়ে দেবো বলছে, যদি বাঁচিয়ে দেয়। আরে মাথায় ছিট আছে বোধ হয় ওর। আরে মদ ফদ খেয়ে আসে নাকি গো? আরে ভাই একবার নামিয়ে দেখো, আমি বাঁচিয়ে দেবো, কথা দিচ্ছি আমি বাঁচিয়ে দেবো। বেশ, তাহলে এক কাজ কর, ওইখানে নামিয়ে দে, ততক্ষণ আমরা মদ ফদ খাই। দেখি ওর কথাটাই কি হয়। বেশ ঠিক আছে, তাই এই, তাহলে এবার চল, ওইখানে নামা। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমরা সব বসো, আমি মরাটা আমি বাঁচিয়ে দেবো। হ্যাঁ ভাই, এই বাঁচাতে পারলে আমাকে কত টাকা দিবে বলো তো? আরে তুমি ঠিক পেয়ে যাবা,
নিয়ে যাবো? বেশ হ্যাঁ। বেশ, আমি বাঁচিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ বাঁচিয়ে দেবো, বাঁচিয়ে দেবো, দেখিও উঠে পড়বে, উঠে পড়বে, উঠে পড়বে। এই বান্ধনগুলা খুলে দিন। তুমি মরে টাকা খুঁজা দেবে রে। আরে তো মরাটাকে খুঁচিয়ে, মরা মানুষ আরো খুঁচিয়ে খাম করে দিবে বাবা। আরে খাম করে দিলে যে আমরা মার্ডার কেসে পড়ে যাবো। চলো চলো এই যে মরা মানুষটাকে খুঁচিয়ে আরো খাম করে দিবে, হ্যাঁ বাঁচিয়ে দিবে না, এখনো বাঁচাতে পারলো না, কি করবো ওকে? কি নিয়ে খাম করে মেরে ফেলে দেবো ওকে। হলো হলো না। খানো খা আমাদের টাইমটাকে লস করে দিলে। হ্যাঁ তোরা তো ধর মনে চল 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 চল। বলো ভাগিনা, আজ আমি শুনছি না আমার কাছে ৭৫,০০০ টাকা নিয়েছে, একবার ২৫, একবার ৫০। এই লাঠিখানের দাম ৫০,০০০। আমি দেখছি ভাগিনাকে, আমি সবাইকে মারবো, আমি আজ ভাগিনা বলে খাতির করবো না, আমাকে মারবো আমি। ওই তো শুয়ে আছে। বস্তা দেখতে পাওয়া গেছে, বস্তাটি ধরবো। ভারী কত এখানে নামে তুই, হাগা চাপালছে, উড়ে যাই, একটু হেগে আসি। হে প্রভু, আমার সোনা দানা হীরা জহরত কিছু চাই না, তুমি আমাকে দর্শন দিয়েছো। বস্তায় কি ভরা? আমি করছিস তো বস্তার ভিতর? আরে আমি বস্তার ভিতরে ভগবান দর্শন করছি রে। ভগবান? তাহলে আমাকে ভগবান দর্শন করা। তাহলে তোমার বস্তার মুখটা খুলে দে। তাহলে তোকে যে বস্তার ভিতর ঢুকতে হবে ভগবান দর্শন করতেছিলে। বাগালের গরু কাটালে আমি কেটে পড়ি, মামা লিয়ে যাবে আখে। ভাগিনা, তুমি আমার ভাগিনা, কত টাকা নিয়েছে ভাগিনা? আজ তোমার আমি শত কার্য করবো, আজ তোমার আমি শত কার্য করবো। এই আমার সাদের ভাগিনা, এই 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 যেমন শুয়ে তেমনি খেটে।
হ্যাঁ 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 যা 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 এদিকে যা এদিকে যা 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 এদিকে যা এদিকে যা 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 এই ভাগিনালয়, হ্যাঁ ওকে যে আমি জলে ফেলে দিয়ে এলাম, এই, কি করে এলো? ওই যে মনে হচ্ছে গরু চড়াইছে নাকি। যা হ্যাঁ হ্যাঁ যা 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 বাড়ি যা যা হ্যাঁ যা 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 ও ভাগনা, ও ভাগনা, ভাগনা, ও ভাগনা। না না মামা এখন সময় নাই, আমি গরুর পাল নিয়ে ব্যস্ত। ভাগনা, ও ভাগনা, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ মামা কি বলছো বলো, আমি খুব ব্যস্ত এখন ওই গরুর পাল নিয়ে। বলছিলাম কি, তোকে যে আমি ওই জলে ফেলে দিয়ে এলাম, তা তুই এলি কি করে? আরে মামা তুমি নিজেও জানো না কি কাজ করেছো তুমি। কেন কেন কেন? আমি তোকে জলে ফেললাম, তো গরুর পাল ফেলি কি করে? আরে মামা তুমি ফেললে একটু জোরে ফেলো, আমি শালা এই ছোট গরুর পালটা পেলাম, পাশে এমনি বড় মহিষের পাল ছিল, একটু জোরে ফেলে সেইখানে পড়তাম। জোরে ফেলে বড় মোষের পালটা পেতিস? তাহলে ভাগনা আমাকে বস্তায় ভর, তুই আমাকে জোরে ফেলে দে, আমি যেন ওই মোষের পালটা পাই। ভাগনা এমনি হবে না মামা, পয়সা লাগবে তবেই ফেলবো আমি। আবার পয়সা? হ্যাঁ ভাগনা, পয়সা আমি তোমাকে দেবো, তুমি আমাকে ওই মোষের পালে ফেলিও বাবা। তাহলে চলো মামা, তোমাকে বস্তায় ভরি গা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো জলে। চলো তাই চো ভাগনা, তাই চো তাই চো। মামা তোমাকে মহিষের পাল দিতে হবে না, যাও জমির ঘরে মোষ চড়াও গা, বস্তায় ঢুকে যান। বলছিলাম কি ভাগনা, ওই ওই যেন বড় মোষের পালে যেন ফেলিও। ভাগনা ফেলিস, ভাগনা ফেলিস ফেলিস। আজ মামা তোমার গোষ্ঠী সমেত একবার জলে ফেলে একবার তোমার সাধ্য করে দেবো। মামা তুললাম। মামা তোমার পয়সা নিলাম, তোমারও সৎকার করে দিলাম, চললাম আমি।